বছরের চাচাও আছে, মেয়ে 30 বছরের চাচাও আছে। মানুষ কি বলে, তুই পাগল হয়েছ? মানুষকে কি বলে? 30 বছরের চাচারা জিজ্ঞাসা, তুই না সস্তা তো বিয়া, তো তুই পাগল হয়েছ? বিয়ের লগে না তার কি সম্ভব? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا فقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم وكان الله غفورا رحيما صدق الله العظيم 11 সেপ্টেম্বর 2025 কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের উদ্যোগে কুমিল্লা ঐতিহাসিক টাউন হল ময়দানে আজকের এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান ফারসি দাওয়াত রাকাতুন সভাপতি কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদ উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম শ্রদ্ধেয় সুধী সমাজ সর্বস্তরের মুসলমান ভাইরা আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি আমাদেরকে সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাতের নামে আজকের এই মহাসম্মেলনে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ।
আসর থেকে মাগরিব থেকে আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। ইনশাআল্লাহ আমার পরেও আজকের মাহফিলের প্রখ্যাত আলোচক হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুহু তিনি কাছে এসে গেছেন। অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ তিনি স্টেজে চলে আসবেন। তিনি আসার পূর্বের এই অল্প সময় আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আলোকে, সিরাতের আলোকে, সাহাবায়ে কেরামের জীবনের আলোকে, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জীবনের আলোকে, হযরত ফারুক আযম ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সোয়ালাফ সাহাবীদের জীবনী থেকে, জীবনের আলোকে, সমস্ত তাবেঈন তাবেঈনদের জীবনের আলোকে, সমস্ত মুহাদ্দিসিনদের হাদিসের কিতাবগুলোর আলোকে, সমস্ত সিরাতের কিতাবের আলোকে অল্প সময় আমি আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে একটুখানি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ। রাসূল করিম রাসূলকে দুনিয়াতে না পাঠালে আল্লাহ তাআলা সাত আসমান বানাতেন না, সাত জমিন আল্লাহ তাআলা বানাতেন না। রাসূলকে দুনিয়াতে না পাঠালে আল্লাহ তাআলার উলুহিয়ত মুকাম্মাল হতো না। রাসূলকে দুনিয়াতে না পাঠালে আচ্ছা কমন সেন্সকে জিজ্ঞেস করেন, সাধারণ আকলকে জিজ্ঞেস করেন। বিয়ে বাড়িতে নাচে কারা? ওই মেয়ের বাবা, দাদা, দাদি, চাচা, চাচি নাচে না ওই বাড়ির বাচ্চারা নাচে? কারা নাচে? বিয়ে বাড়িতে রাস্তাঘাটে নাচে কারা? বেয়াকলরা, অবুঝরা বলে। বিয়ে বাড়িতে নাচে কারা? অবুঝ শিশুরা বলেন, কারা নাচে বলেন? বিয়ে বাড়িতে নাচে কারা? অবুঝ শিশুরা বিয়ে বাড়িতে নাচে। ওবার বাচ্চাকে জিজ্ঞেস করেন, 3 বছরের বাচ্চা খুব নাচে, নতুন জামা গায়ে দিয়ে খুব নাচতেছে। ওকে জিজ্ঞেস করেন তুমি আজকে এত খুশি কেন? বলে বিয়ে বিয়ে বিয়ে। ওকে জিজ্ঞেস করেন হোয়াট মিন্স বিয়ে, বিয়ে কি? ও বলবে হালুয়া হালুয়া হালুয়া। ও কি বলবে বলেন? মিষ্টি, আজকে মিষ্টি পাঠাচ্ছে, বিরিয়ানি রান্না করছে, গরু জবাই করছে, এজন্য আমি নাচছি। ও এত নাচছে কেন বলেন? হ্যাঁ বলো 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 বলো, নাচে কেন? হালুয়া হালুয়া হালুয়া। এটা কি অবুঝ না বুঝদা? আচ্ছা এবার 30 বছরের চাচাও নাচে, মেয়ে 30 বছরের চাচাও নাচে। মানুষ কি বলে তুই পাগল ছোট? মানুষটাকে কি বলে? 30 বছরের চাচারা জিজ্ঞাসা তুই নাচস না? বিয়া তো তুই পাগল সত্যি, বিয়ের লগে নাচার কি সম্ভব? তাহলে আকল মানতেও কি নাচতে পারে? আমি সচক্ষে দেখেছি। এবার আমার বারের আমার মাহফিল ছিল বান্দরবান। এর অর্থ আমি কুমিল্লা থেকে চিটাগং যাওয়ার পথে কত যুদ্ধ সইছি এবার বুঝেন। কোথায় মাহফিল ছিল? আচ্ছা জোহরের নামাজের আজান হয়ে গেছে, আমি যেহেতু মুসাফির, আমি 1:30টায় নামাজে ঢুকবো। 1:30 তো আমার আশেপাশ দিয়া অনেক ট্রাক গেল নাচতে নাচতে। 11টার আমি মসজিদে ঢুকলাম। 1:27 বা 28 মিনিটে আমি জোহরের নামাজের জন্য চিটাগংয়ের এক রাস্তায়, হাটাজারির পরে বান্দরবানের এক রাস্তা রাউজান, আমি আসরের নামাজ জোহরের মসজিদে ঢুকলাম। আমি খেয়াল করলাম কত গাড়ি এলো আর গেল, একটা গাড়িও জোহরের জন্য আর থামলো না। এবার আপনি বলেন এটা কি নামাজওয়ালা খুশি না হালুয়াওয়ালা খুশি? আকলওয়ালা খুশি না অবুঝ খুশি? জোহরের নামাজওয়ালা খুশি না জোহর ছাড়া খুশি? এবার বলেন জোহর ছাড়া যে খুশি, আসর ছাড়া যে খুশি, এই খুশির ঠিকানা জান্নাত না জাহান্নাম? আর কোন যুক্তি দিলে আপনি বুঝতেন বিষয়টা? এরা মসজিদের পাশ দিয়া ডুগডুগি বাজাতে বাজাতে চলে গেল, একজনও মসজিদে ঢুকলো না। আমি চাইয়াই থাকলাম দেখি একটা আশেকের রাসূলের গাড়ি মসজিদে ঢুকে কিনা।
বুঝেন না কথা? এরপরে যেতে যেতে আসর হয়ে গেল, আসরও আবার রাস্তায় পড়লাম, লেকিন কোনো আশেকের রাসূলের গাড়ি মসজিদে ঢুকতে দেখলাম না। তাহলে আপনি কি বলেন? বিয়ে বাড়িতে 6 বছরের বাচ্চা মসজিদে যাওয়ার নাম আছে? বিয়ে বাড়িতে 7 বছরের মেয়ে বাচ্চাটা নামাজে যায় নাম আছে? কেন বলেন? কেন অবুঝ অবুঝ বলেন? আমি আমার এই বন্ধুদেরকে আর বেশি কিছু বলতে চাই না, শুধু একটু বলবো এরা অবুঝ। বাকি যদি বুঝে শুনে করে থাকে, যদি বুঝে শুনে করে, যদি বুঝে শুনে করে, তাহলে এদের নাম আয়াতের ভাষায় যদি বুঝে শুনে করে। বলেন আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ বলেন, যদি বুঝে শুনে শিরক করে, বুঝে শুনে বিদআত করে, এটার নাম হলো মাগদুবে আলাইহিম। এটার নাম কি বলেন? যদি না বুঝে করে, এটার নাম হলো দলিল। যদি না বুঝে করে, এটার নাম কি? দলিল। শব্দ পারেন তো সবাই না? বলেন না, শব্দটা বলেন না। যদি না বুঝে করে নাম কি? আর যদি বুঝে শুনে করে, এবার বলেন এরা কোন অবস্থা আছে? এদের নেতারা মাগদুবে আলাইহিম। এদের নেতারা কি বলেন? এদের নেতারা মাগদুবে আলাইহিম, আর এদের সাধারণ মুসলমানগুলো দলিল। এবার আমরা কি হব? মাগদুব আলাইহিম হব না দলিল হব না নামটা আলাইহিমের মধ্যে হব? শব্দ আছে কয়টা? 3টা। জাতি আছে কয়টা? 3টা। 1 নম্বর জাতি আর নামটা আলাদা বলেন। আর আরেক দলের নাম কি? মাগদুব আলাইহিম। আরেক দলের নাম কি? দলিল। এবার আপনি বলেন আপনি কোন দলে হবেন? আনআমতা আলাইহিম বলেন। আনআমতা আলাইহিম দলে কারা আছে? উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। তাইলে বুঝা গেছে আমরা নবীদের সাথে আছি, সিদ্দীকদের সাথে আছি, সালিহিনদের সাথে আছি, শুহাদাদের সাথে আছি। এদের নাম কি? তো প্রতিদিন দরখাস্ত কি করছিলাম? আল্লাহ আমাকে মাগদুবে আলাইহিম বানাবেন না। আর কি বানাবেন না? দলিল বানাবেন না। আল্লাহ দলিল বানাবেন না, আল্লাহ মাগদুব বানাবেন না। আমাকে আনআমতা আলাইহিম, যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা আমাকে দেখান। তাদেরকে নিয়ামত দিয়েছেন, নবীদেরকে নিয়ামত দিয়েছেন, সিদ্দীকদেরকে নিয়ামত দিয়েছেন, শুহাদাদেরকে নিয়ামত দিয়েছেন, সালিহিনদেরকে নিয়ামত দিয়েছেন। তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আনআমতা আলাইহিমের অন্তর্ভুক্ত। আর এরা মাগদুব আর কি দলিল। আমি এই লক্ষ জনতার সামনে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আমরা আনআমতা আলাইহিম, আমি শুকর আদায় করছি, আমি আনআমতা আলাইহিম, আমি রব্বে কারীমের কাছে অভিযোগ করছি এরাই মাগদুব আলাইহিম, এরাই দলিল। যদি তোমাদের কারো সাধ্যে থাকে চ্যালেঞ্জ গ্রহণ করো, যদি সাধ্যে থাকে চ্যালেঞ্জ গ্রহণ করো। বলেন যদি সাধ্যে থাকে কি গ্রহণ করো? বলেন মাগদুব আলাইহিম। বলেন আর কি? দলিল। যদি বুঝে শুনে করে থাকে এরা সব মাগদুব আলাইহিম, যদি না বুঝে করে থাকে এরা দলিল। এরা কি? বলেন দলিল। এরা কি? বান্দরবানে যাওয়ার পরে 12 রবিউল আউয়াল আমার আগে একজন বয়ান করেছে, মাগরিব থেকে এশা। উনি সুন্নি জামাতের বড় নেতা, সর্বোচ্চ মানুষ ছিল 10 জন বাচ্চা। উনি চ্যালেঞ্জ করেছে জশ্নে জুলুস আরশ হয়েছে, জশ্নে জুলুস মদিনায় হয়েছে। চ্যালেঞ্জ করেছে মানুষ 10 জন। মানুষ কতজন? বলেন। শেষ শব্দ উনি বলেছে, অতএব জশ্নে জুলুস অবশ্যই মুস্তাহসান। মুস্তাহসান মানে ভালো। মুস্তাহসান মানে কি? ভালো। উনি বলেছেন জশ্নে জুলুস ভালো। এই শব্দ বলে উনি নিজেও বেঁচে গেছেন, আমাকেও বাঁচায় গেছেন। ভালো ভালো কি বলছে বলেন? অর্থাৎ উনি ফরজ বলেন নাই, ওয়াজিবও বলেন নাই। বলেন না? বলেন
ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব বলেন নাই, বলেছেন মুস্তাহসান। এটা ভালো। এটা কি? যেই ভালো কাজটা করার জন্য নামাজ পড়া হয় না, ওই ভালো কাজটা কত ভালো বুঝাতে পারলাম। উনি এটাকে কি বলেন নাই? বলেন এরাও ফরজ বলে না। বলেন কি বলেন না? বলেন এরাও ওয়াজিব বলে না, এরাও সুন্নাত বলে না। এবার বলুন তো দেখি, যেই কাজটা ফরজও নয়, যেই কাজটা ওয়াজিবও নয়, যেই কাজটা সুন্নাতও নয়, এদের পরিভাষায় ওই কাজটার জন্য হত্যা করা যায় কিভাবে? এটা কি বুঝা যাচ্ছে কিছু? আচ্ছা, যেই কাজটা ফরজ ওয়াজিব সুন্নাত না, এই কাজটা না করলে গুনাহ হবে, বুঝেন না? তার পরিভাষায় এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত? এটা কি? যেমন কই মাছ খাওয়া ভালো, যেমন কি? আচ্ছা, কই মাছ না খাইলে কি হয়? আচ্ছা, কই মাছ কেউ না খাইলে তাদের পিটাইতে হয়, তাহলে এটা কি ভালো না ফরজ না ওয়াজিব না সুন্নাত? যদি মনে করি ভালো, বলেন যদি মনে করি কি, তাহলে ভালোর জন্য কোন ভালো কাজটার জন্য ফরজ ছাড়তে হয়? আমি বুঝাতে পারছি না তোমার। কোন ভালো কাজের জন্য কি নামাজ ছাড়ার সুযোগ আছে? কোন ভালো কাজের জন্য কি পর্দা ছাড়ার সুযোগ আছে? কোন ভালো কাজের জন্য কি মারামারি করার সুযোগ আছে? কোন ভালো কাজের জন্য কি যুদ্ধ করার সুযোগ আছে? তাহলে হাটাদারিতে বাবাই রবিউল বলে 3 জন মানুষ মারা গেল কেন? তাইলে বুঝা গেছে এই ভালোর পেছনে ষড়যন্ত্র আছে। এই ভালোর পেছনে কি আছে বলেন? শুধুই জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র, জাতিকে কোরআন সুন্নাহ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র, জাতিকে ইহুদি বানানোর ষড়যন্ত্র, জাতিকে দ্বীন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র, জাতিকে কাফের মুশরিক বানানোর ষড়যন্ত্র। আজকে কি আমরা ক্লিয়ার হয়েছি রবিউল আউয়াল মাস শোকের নাকি খুশি? বলেন শোকের না খুশি? এই জন্য ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী এই শব্দ সম্পূর্ণভাবে নতুন আমদানি করা শব্দ। বলেন এই শব্দ কি শব্দ? বলেন আমাদের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, কোটি কোটি আলেমদের উস্তাদ। আমাদের মতো মুশতাকুন নবী আমরা যারা আছি, আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজানু হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই, আমাদের মতো মানুষগুলোর নাই। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের মসজিদে বসে তিনি বলেছেন ঈদে মিলাদুন নবী এই শব্দ কোরআনে নাই, এই শব্দ হাদিসে নাই, এই শব্দ পৃথিবীর কোথাও নাই, এই শব্দ সম্পূর্ণভাবে দ্বীনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে এই বক্তব্যের জবাবে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে, চ্যালেঞ্জ করে দিয়েছে। আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আদেনা মুশতাকুন নবী তৈরি আছি। কি হয়? 5-7 চ্যালেঞ্জ ছুড়েছ, বেশি থেকে বেশি কামে পাস করেছ, এটাই তো শেষ কথা না? কিন্তু সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, আমি দাখিল পাস, আমি আলেম পাস, আমি ফাজিল পাস, আমি কামেল পাস। শুধু পাস না, আমি স্ট্যান্ড করছি। আমি কিন্তু সুন্নি হুজুর, 100% সুন্নি হুজুর। আমি কি হুজুর বলেন? 100% সুন্নি হুজুর। আমি 100% সুন্নি হুজুর, 100% সুন্নি হুজুর। আমি কি হুজুর বলেন? আমি 100%, আমি কামেল পাস, আমি কামেল 100, আমি স্ট্যান্ড করছি কামেল, আমি ফাজিল স্ট্যান্ড করছি, আমি দাখিলের রাস্তা করছি, আমি কামেল মাসের মধ্যে ছিলাম। তা আমি সুন্নি কি বললে সুন্নি হওয়া যায়? আমাদেরকে তো কসম কি বললে সুন্নি হওয়া যায়? মনে বুঝেন যদি কামে বাস করলে সুন্নি হওয়া যায়, আমি তো কামের পাস। মনে আনিস কি পাস? জোরে পাই। মনে আমজাদ কি পাস? আমরা তো সব কামের পাস, তো কি বললে সুন্নি হওয়া যায়? কি বললে সুন্নি হওয়া যায়?
যারা থাকবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই সুন্নি, তারাই মুমিন, তারাই মুসলিম। আর যদি এই আদর্শের উপরে না থাকে দাবিদার, এরা সুন্নি নামের ভুয়া সুন্নি দাবিদার। এরা কি বলে? এরা কি দাবিদার? এরা দাবিদার না আসল সুন্নি বলে? এরা কি দাবিদার? দাবিদার আসল আসল সুন্নি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আসল আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা। আমরা উলামায়ে দেওবন্দ আসল আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন 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 উলামায়ে দেওবন্দ, আমরা উলামায়ে দেওবন্দ। আমাদের নেতৃবৃন্দ, আজকের বিএনপি নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে আমরা ছোট্ট করে বলতে চাই, আগামী বাংলাদেশে আপনারা আমাদেরকে ভুলে যাবেন না। আমাদের রক্ত আপনারা ভুলবেন না। শেষ শেষ লোকমাদের ব্যাট ভরে না, শেষ লোকমাদের ব্যাট ভরে না। শুধু জুলাই আগস্টের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয় নাই, 16 বছরের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়েছে। শেষ লোকমাদের ব্যাট ভরে না। কোনো গাছ কাটতে গেলে শেষ কুফে গাছ পড়ে না, শেষ কুফে গাছ পড়ে না। প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যত কূপ আছে সবগুলোই সমানভাবে অংশীদার। শেষ লোকমান ব্যাট ভরে না, প্রত্যেকটা লোকটা সমানভাবে অংশীদার। এজন্য 16 বছরে আমাদের রক্ত ভুলে যাবে না, 16 বছরে আমাদের রক্ত ভুলে যাবে না, 16 বছরে হেফাজতে ইসলাম বাংলাদেশের রক্ত ভুলে যাবে না, আমাদের জেলের জুলুম ভুলে যাবে না, জেলের আয়না ঘরের কান্না ভুলে যাবে না, আমাদের হাত পা পড়া, হাতে কড়ি লাগানো আর পায়ে কড়ি লাগানো ভুলে যাবে না। যদি কেউ আমাদের দাবনের সাথে গাদ্দারি করে, যদি কেউ আমাদের দাবনকে ভুলে যায়, যদি কেউ কারোর মাদ্রাসার সূর্য সন্তানদেরকে ভুলে যায়, সে আমার কাছে রাস্তা করে বিক্ষিপ্ত হবে। ভুলে যাবে না, ভুলে যাবে না, ভুলে যাবে না। আমরা যে জেলখানা ছিলাম, আয়না ছিলাম, এক দিনের কান্না আল্লাহর কসম খেয়ে বলি, ওই কান্নাগুলো জমা করে করে হাসিনাকে চিরতরে দেশ থেকে বিতাড়িত করে, আমাদের পিঠের আঘাত জমা করে করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, আমাদের রক্তভূমি জমা করে করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। ভুলে যাবে না মামুল হকদের, মামুল হকদের কুরবানি ভুলে যাবে না, আমাদের কুরবানি ভুলে যাবে না, শাপলা চত্বরের কুরবানি ভুলে যাবে না। শাপলা চত্বরের কুরবানিকে যদি কেউ ভুলে যায়, সে তুমি ইতিহাসের সাথে গাদ্দারি করলো। আপনাদেরকে বলি, কুরআনে কারীমের শপথ নিয়ে বলেন, উলামায়ে উম্মতের সাথে ছিলেন, উলামায়ে উম্মতের সাথেই আমরা থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের সাথে ছিলাম, উলামাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুহু এসে গেছেন। এজন্য আল্লাহ তাআলা তাকেও সুস্থতার হায়াত দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসায় জিকিরের মজলিস আগামী 27 তারিখ ইনশাআল্লাহ আল্লামা নুরুল ইসলাম ওলি দামাত বারাকাতুহু আসর থেকে মাগরিব বয়ান করবেন। পারলে শরীক হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু